नमस्कार बंधुरा तुम्हारे एत सुंदर कमेंट करार जन्य आमार खूब भालो लागे। आमी आज के तैरी करছি बाटा माछेर झोल। प्रथमे पेঁপে आलूगुलोके केटे निয়েছি और एक मशला तैरी करे निচ্ছি जार मध्य छिलो आदा धने जिरे और परिमाण मतो सबाई दिए देवे और टमेटोटा देखाচ্ছি टमेटो और देव गोलमरिचेर गुঁড়ো। এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটু জিরে। এরপর খুব কম পরিমাণ তেল দিয়ে তৈরি করছি। এরপর আলু আর পেঁপেগুলোকে একসাথে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলু আর পেঁপেগুলো নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা দেখালাম। এইবার এই মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমার এজেড ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। তোমাদের এই কমেন্টের জন্য আমার এই রেসিপি দিতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। যাই হোক, আমি দিয়ে দিলাম টমেটোটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেবো লবণ। এরপর এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তবে মশলাটা কষাতে হবে, যত ভালো মশলা কষাবে তত রান্নাটাও সুন্দর হবে। এই মাছের ঝোলটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর লাগে, অথচ হেলদি, খুব কম তেল ঝাল দিয়ে তৈরি। আমি দুটো মাত্র লঙ্কা দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে আমার এই মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরাও তোমাদের পরিমাণ মতো জলটা দেবে। দেখতেই পাচ্ছ আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলটা পরিমাণ মতো দিয়ে তোমরা তবে গরম জল দেওয়ার চেষ্টা করবে, বেশি ভালো টেস্ট হয়। আরও আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে সেদ্ধ করতে নেব ভালো করে। এটা হয়ে গেল আমার ঝোলটা তৈরি। এটা তবে আমি মাছ দিয়ে করব। এরপর আমি ঝোলটা যাই সেদ্ধ যাবে, এরপর মাছটা ভেজে নেব। ঝোলটা হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। এটা ছিল আমার বাটা মাছ, ভীষণ ভালো লাগে এই বাটা মাছের ঝোল, খুব হেলদি আর টেস্টি। যাই হোক, মাছ ভাজাগুলো হয়ে গেল। আমি ওই কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, এই তেলটাও খুবই কম ছিল। এরপর আমি ঝোলটা ঢেলে দিলাম। ঝোলে আলু পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এবার মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছ আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে ঢেলে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার এই বাটা মাছের পেঁপে আলু দিয়ে ঝোল। ভালো লাগলে কেমন বল।